আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানবো। রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, এখন যে আবহাওয়ার পরিস্থিতি, এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে এবং এই পরিস্থিতির পর শীতের তীব্রতা বাড়ার কোনো আভাস আছে কিনা? আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে সাগরের যে লঘুচাপটি সেটি গতকাল রাত থেকেই নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেই নিম্নচাপের প্রভাবেই কিন্তু এই আজকের আবহাওয়া অফিস বলছে যে অন্য যে কোনো দিন মানে গতকালও সকাল 6টায় ঢাকার তাপমাত্রা যেখানে 22 থেকে 24 ডিগ্রি ছিল, সেখানে আজকের তাপমাত্রা ছিল সকাল 6টায় 18.3 ডিগ্রি সেলসিয়াস। এই যে আবহাওয়া মানে তাপমাত্রা কমে যাওয়া, এই কমে যাওয়াটাই কেই কিন্তু আবহাওয়া অফিস বলছে যে একই সাথে সারা দেশের আবহাওয়াও কিন্তু একইভাবে আজকে কমে গেছে, যেহেতু সূর্যের আলো এই এখানে পৌঁছচ্ছে না মানে বায়ুমণ্ডলে, যার ফলে কিন্তু তাপমাত্রা কমছে। আবহাওয়া অফিস বলছে যে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া আরও 2 দিন অব্যাহত থাকতে পারে, মানে তাপমাত্রা কমতে থাকবে। তা আবহাওয়া অফিস বলছে রংপুর বিভাগ ব্যতীত অন্য বিভাগ মানে সারা দেশেই সারাটা দিনই আজকে এরকম মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্য দিয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা বিভাগের কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হয়েছে এবং আরও দেশের অন্য কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে আছে। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে আগামীকাল থেকে এই মেঘাচ্ছন্ন আবহাওয়া মানে মেঘলা আবহাওয়া কেটে গেলেও যে নিম্নচাপের প্রভাব সেটা কিন্তু সাগরে থেকে যাবে এবং এর প্রভাবে 24-25 তারিখ নাগাদ গিয়ে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলে পুনরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় রংপুর বিভাগ শেষের দিকে কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে কিনা জানিয়েছেন। নতুন করে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই, তবে এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমে যাবে এবং সেই তাপমাত্রা কমে যাওয়ার প্রভাবটি আরও 3 থেকে 4 দিন হতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস। আর শৈত্যপ্রবাহ কিন্তু এই মাসের শুরুতে একটি শৈত্যপ্রবাহ সারা দেশের উপর দিয়ে গিয়েছে। আবহাওয়া অফিস বলছে জানুয়ারিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা এবং একাধিক শৈত্যপ্রবাহ আসতে পারে বলেও আবহাওয়া অফিস বলছে। তবে ডিসেম্বরে আর কোনো শৈত্যপ্রবাহ নেই। তবে এই মানে লঘুচাপে নিম্নচাপের প্রভাবে যতটুকু আবহাওয়া আর তাপমাত্রা মানে বাড়ানো বা করবে এরকমটাই জানাচ্ছে। তবে মানে মাসের শেষের দিকে গিয়ে আবহাওয়া পরিস্থিতি আবার উন্নত হতে পারে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আগারগাঁও থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।